রাত 4টার দিকে পুলিশের সাথে ওদের পরিবারের গোপন বৈঠক হয়েছে, এটা কেন হবে? এটা তো হওয়ার কথা না। এই হত্যাকাণ্ডের সাথে মেয়েটা এবং পরবর্তী ওই যে দুইটা ছেলে এটা জড়িত থাকতে পারে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে স্বচ্ছ পানির মতো, এটা পরিষ্কার যে সেই মেয়েটা তাকে ফোন দিয়ে তার লোকেশন জানতে চায় যে ভাই কোথায় আছেন আপনি স্যার। সে যখন বলে আমি এই কাছাকাছি চলে আসছি, তখন তারপরেও সে নিশ্চিত হয়নি, তখন সে গুগলে লোকেশন ট্র্যাক করে নিশ্চিত হয়ে তারপর ওই ছেলেকে হয়তো জানানোর পরেই এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়। আর আরেকটা বিষয় যে সে যখন আরেকটা রুমের দরজার সামনে আমরা রক্তের ছাপ দেখতে পাইছি, তাদের রুমে হয়তো সে আশ্রয়ের জন্য গেছিল, কিন্তু তাকে জায়গা দেওয়া হয়নি। পরিপ্রেক্ষিতে সে কিন্তু পড়ে যায়, দেওয়ালে পড়ে যায়, দেওয়ালেও রক্তের ছাপ আমরা দেখতে পাই। তো আমরা চাই যে এটা দৃষ্টান্তমূলক শাস্তি, আর তা না হলে আমরা রাজপথে এর জবাব দিব ইনশাল্লাহ। আমরা যতটুকু জানতে পেরেছি, এটা আসলে তাদেরই যে আত্মীয় স্বজন আছে ওই বিল্ডিংয়ে, সবাই তাদের আত্মীয় স্বজন এবং তাদের রক্তের সম্পর্ক, এমন জানতে পেরেছি আমরা। পুলিশ প্রশাসন আমাদেরকে যেটা জানালো, আমরা একটা প্রেডিক্ট করছিলাম যে ছুরি মারছে তার বাসাটা ওই লেনে হবে, কিন্তু আমাদের ডিসি মহোদয় আমাদের জানালো যে না, ওর বাসাটা ওখানে না। তার মানে আমাদের থেকে তাদের কাছে কিন্তু ইনফরমেশন বেশি অবশ্যই, কারণ তারা প্রফেশনালভাবে এখানে তদন্ত করছে। অতএব এই মুহূর্তে আমরা আসলে ওইভাবে স্পেসিফিকভাবে বলতে পারবো না যে আসলে ওইটাই আসলে খুন করছে বা দেখা গেলো যে অমুক ব্যক্তি জড়িত আছে, এটা আমরা স্পেসিফিকভাবে বলতে পারতেছি না। কারণ দেখা গেলো একটা বিষয় আমরা ভাবতেছি কিন্তু হয়তো অন্যটা। কিন্তু মোটামুটি আমরা যেটা অনুমান করতে পারতেছি যে আমরা বিভিন্ন দেখা গেলো সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন বা দেখা গেলো তাদের ফোন থেকে আসলে যে সোশ্যাল মিডিয়ার যে মেসেজগুলো, সেইগুলো থেকে যেটা অনুমান করতে পারতেছি সেটা হচ্ছে যে আসলে ঘটনাটার সাথে মেয়েটাও পরিকল্পিতভাবে মেয়ে, এবং যেটা জানা গেছে আর দুইটি ছেলে, এবং আমরা সিসি ক্যামেরা ফুটেজও দেখতে পাইছি যে ওই লেনে ওই সময়ে ওই দুটি ছেলেই শুধুমাত্র দৌড় মারছে। তার মানে আমরা মোটামুটিভাবে ধরে নেওয়া যায় যে এই হত্যাকাণ্ডের সাথে মোটামুটি ওই মেয়েটা এবং পরবর্তী ওই যে দুইটা ছেলে এটা জড়িত থাকতে পারে, জড়িত আছে, এবং পুলিশ এটা আরও হয়তো ডিপভাবে তদন্ত করে অন্য কিছু বের করবে। সাথে আমাদের ভাই যখন আসলে 2 তলায় যায় ওখানে বাঁচার চেষ্টা করে, রুমে নক করে, তখন রুম খোলা হলো না। এখানে খোলা যে হলো না, এখানেও হতে পারে যে তারাও জড়িত থাকতে পারে। মেয়েকে যখন ধরে আনা হলো, ধরে আনার পরে মেয়ের মামা থেকে শুরু করে সকলেই আসলে চেষ্টা করছে হয়তো মেয়েকে ছাড়াই নিয়ে যাওয়ার বা যে কোনো বিষয়ে যে কোনো চেষ্টা চালাচ্ছে। আসলে পুলিশের এখানে বলবো যে শুরুতে একটু ঢিলামি হয়েছে, অবশ্যই হয়েছে, কারণ আমাদের ভাইয়ের বাবাকে প্রায় 5 ঘন্টা বসে থাকতে হয়েছে। এরপর আসলে আমরা জানতে পাইছি যে রাত 4টার দিকে পুলিশের সাথে ওদের পরিবারের গোপন বৈঠক হয়েছে, এটা কেন হবে? এটা তো হওয়ার কথা না। বিশেষ করে থানার যে এসআই বা সাধারণ যারা আছেন, ওনারা হয়তো এই কাজগুলো করছেন, কিন্তু এখন আমাদেরকে ডিসি মহোদয় সরাসরি বলে গেলেন যে এই ধরনের ঘটনা বা এই ধরনের কিছু হলে সরাসরি আমরা পদক্ষেপ নিব, এবং যারা দেখা গেলো ওসি বা যারা এই ধরনের কাজ করবে, দেখা গেলো যে গোপন বৈঠক বা এই ধরনের কিছু, তাদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নেওয়া হবে। এবং তারা আমাদের কাছে মনে হয়েছে যে না, ওসি মহোদয় আমাদেরকে যা বলছেন তা উনি আমাদের সকাল 10টার সময় আলটিমেটাম দিয়েছেন যে 10টার মধ্যে আমরা সব কিছু আমরা আসামি সহ সব আসামির ইনফরমেশান থেকে শুরু করে সব সঠিক ইনফরমেশান নিয়ে কালকে সকাল 10টার মধ্যে আমরা হাজির হব, এবং 10টার সময় আমরা এই সম্পর্কে সঠিক তথ্য দিব আর কি।